তো প্রথমেই বলি জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো সবাইকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা। আমি এই ডিউটি থেকে বাড়িতে আসলাম, বাড়িতে এসে কিছু খাবার ছিল তো সেইগুলো খেয়েই আর কি মোটামুটি শাড়ি পরেছি তোমাদের দাদা ভাইয়ের কাছে যাব বলে। আজকে আর স্নান করিনি, একটু সমস্যা আছে, কারণ কি আমাদের এখানে প্রচুর পরিমাণে জল হয়েছে, হাঁটুর উপর ছাড়িয়ে গেছে জলে। আর ঘরে সম্ভবত আজকেই জল ঢুকে যাবে, যা অবস্থা হয়েছে তোমাদের কি বলবো। যেখানে ননদ থাকে তো ননদের রুমে পুরো জল ঢুকে গেছে, আর আমাদেরটা এখনো ঢুকিনি, একটু বাকি আছে সামান্য। তোমাদের দেখায়, দেখো কতটা জল হয়েছে এখানে। তো আর কি বলবো, কিছুই ভালো লাগছে না, মানে এতটাই কপাল মন্দ, চারিদিক যেদিকে তাকায় সেই দিকেই মন্দ। তো দেখেছো কিভাবে জল রাস্তায়, মানে হাঁটু পর্যন্ত জল পাড়িয়ে পাড়িয়ে ডিউটিতে গেছি, ডিউটি থেকে আবার বাড়ি আসলাম, আবার এখন তোমার দাদাভাইয়ের কাছে যাব। মানে শরীরে একদম বিশ্রাম বলতে সত্যিই কিছু নেই। তো আজকে তোমাদের একটা সুখবর দিচ্ছি, এর ভিতরে একটা সুখবর দিচ্ছি। তো তোমাদের দাদা ভাইয়ের আজকে ছুটি হয়ে গেছে, তাই আজকে আনতে যাব। কিন্তু তোমাদের দাদা ভাই বলছে যে ডাক্তারের কাছে অনুরোধ করবে যে আরও 2 দিন ওখানে রাখার জন্য, কারণ আমাদের এখানে প্রচুর জল, সেই কারণে আসতে তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছা করছে না। তো ডাক্তার যখন ছুটি লিখে দিয়েছে তখন তো ছুটি মানে হয়ে গেছে, বাড়িতে আসতেই হবে, কিছু করার নেই। তো যাই হোক, তোমাদের সঙ্গে এখন পরে কথা বলবো। দাদাভাই এইমাত্র ফোন করেছে, ছুটি হয়ে গেছে, মানে আমাদের তাড়াতাড়ি যেতে হবে আর কি। তো সেই কারণে আর কি রেডি হয়ে গেছি, আর তারপর তোমাদের সঙ্গে পরে আবার আমি কথা বলবো। তো আজকে মা আর আমি যাচ্ছি দুজন, ওই যে মা দাঁড়িয়ে আছে ওখানে, আর আমিও রেডি হয়ে গেছি। তো এখন আমরা চলে যাই, তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো। কতবার ফোন করেছে তোমার দাদা ভাই, কারণ কি 9টার সময় ছুটি দিয়েছে, আমার একটু আস্তে আস্তে দেরি হচ্ছে, ডিউটিতে গেছিলাম তো আসবো তারপর। তো খুব অসুবিধা করছে আর কি, মানে ছুটি যখন লিখেছে তো তাড়াতাড়ি যাওয়ার জন্য বলছে আর কি, বসে আছে ওখানে। তো আমি হেঁটেই এগোতে পারছি না, শরীরটা আর দিচ্ছে না, এত কষ্ট হচ্ছে না কি বলবো। চলো, শেষমেশ চলেই আসলাম এত কষ্টের পরে। তো তোমাদের দাদাভাই মেইন ব্লকে আছে, মেইন ব্লকের 2 তলায় আছে। তো দাদাভাইয়ের কাছে এখন চলে এসেছি, এসে তো ব্যাগপত্র সব কিছু গুছিয়েছি, কারণ অনেক কিছুই ছিল ওখানে, 4-5টা ব্যাগ হয়েছে আর কি। আর দাদাভাইও দেখো প্যান্ট জামা পরে পুরো রেডি হয়ে গেছে। তো আমরা এখন বেরিয়ে গেছি হসপিটাল থেকে, দাদাভাইকে নিয়ে বাড়িতে যাব। কিন্তু সমস্যা কি, আমার এখন অসুবিধার মধ্যে একটু আছি, তো গাড়ি ভাড়া করতে পারিনি, আমরা ট্রেনে করেই বাড়িতে যাচ্ছি, মানে মেট্রোতে করে যাব। এক মেট্রোতে করে গেলে তারপর রবীন্দ্র সদন দিয়ে মেট্রোতে গেলে দমদম নামবো, দমদম থেকে সোজা ট্রেনটা ধরেই 2 স্টেশন পরেই বিরাটি। তো কাছাকাছি আছে, অসুবিধা নেই। তো সেই কারণে ট্রেনে করে আসছি। দাদাভাইকে বলেছিলাম অবশ্য যে ট্রেনে করে যেতে পারবে, দাদাভাই বলছে হ্যাঁ পারবো, অসুবিধা নেই। ও তো বুঝতে পারছে যে আমার কাছে একটু অসুবিধা আছে পয়সা কড়ির, তো সেই কারণে আর কি ট্রেনে করেই চলে আসছি। আর এখন এই যে বাড়ির সামনে এসে গেছি, তো বাড়িতে আসলেই তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। দেখো একটা অসুস্থ মানুষ এই জলের ভিতর দিয়ে এখন হেঁটে হেঁটে কিভাবে বাড়িতে যাচ্ছে, দেখলেও এত কষ্ট লাগে না, তো আর কি বলবো। দেখো আমাদের এখানে কতটা জল হয়েছে। তোমার দাদাভাই তো একদমই এখানে আসতে চাইছে না, বলছে যে রাস্তা দিয়েও বলছে যে বাড়িতে হসপিটালে থাকলে হয়তো ভালো হতো। এই যে তোমার দাদাভাইকে নিয়ে বাড়িতে আসলাম, বাড়িতে এসে সোজা চলে এসেছি রান্নাঘরে, কারণ সকালবেলা আজকে রান্নাবান্না কিছু করতে পারিনি তোমার দাদাভাইকে আনতে যাওয়ার জন্য আর কি। তো এখন এই যে ভাত বসিয়েছি ওখানে, তোমার দাদাভাইয়েরও খিদে পেয়ে গেছে, আর আমার কথা আর কি বলবো, আমার কথা আর কিছু বলার নেই। আর তোমার দাদাভাই বাড়িতে এসে স্নান করে একদম খাটের পরে বসে আছে। আর আমার তো ঘরে টুকটাক অনেক কাজ হয়ে গেল, পুরো গাটা ঘেমেও গেছে কাজ করতে করতে, কতদিন তো কাজ করতে পারিনি ঘরের কাজ কোনো। আর এই যে তোমার দাদাভাইয়ের জন্য ডিম সিদ্ধ করেছি, বাড়িতে এসেই আগে ভাত আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এইগুলো করতে করতেই মোটামুটি ঘরের টুকটাক কাজ হয়ে গেছে। আর তোমার দাদাভাইকে এখন ডিম সিদ্ধটা দেবো, এটা দাদাভাই খেয়ে নিক, তারপর ভাত হবে, ভাত দেবো। তাই না, বিছানায় বসে খাওয়া? হ্যাঁ, কোথায় যাও, ওখানে বসে খাওয়া, একটু চেয়ারে বসলে চামচে করে খাবা। দাঁড়াও দিচ্ছি না, ওই যে চামচ দিলাম, চামচে করে খেয়ে নাও। দাদা ভাইয়ের সঙ্গে পরে তোমাদের কথা বলাবো আর কি, এখন বলবো না,
এখন একটু মানুষটা এসেছে, একটু খেয়ে দিয়ে বিশ্রাম করুক, আর আমিও ততক্ষণ কাজগুলো একটু টুকটাক সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো। আর ডাক্তারে কি বলেছে, ছুটি দিয়েছে, কি ঔষধ দিয়েছে মোটামুটি, তো সবটাই তোমাদের পরে বলবো। রান্না বান্নাটা করে স্নানটা করে তারপর তোমাদের সঙ্গে আর কি কথা বলবো পরে। তো আমি আরও কাজগুলো সেরে নিই, তারপর কথা বলবো। বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা লেগে গেছে, কিন্তু আমার রান্না এখনো শেষ হয়নি। রান্না ওই যে হচ্ছে, স্নানটাও আজকে করতে পারিনি এখনো পর্যন্ত। কারণ কি, তোমাদের দাদা ভাইকে ডাক্তার বলেছে প্রচুর পরিমাণে প্রোটিন খেতে, ডিম মাছ মাংস সব কিছু খেতে বলেছে। তো সেই কারণে আর কি কাজ থেকে আসার পথে একটু গিলে মেটে নিয়ে আসছিলাম। তো সেই গিলে মেটেটা বাড়ি এসে এতক্ষণ ধরে পরিষ্কার করতে করতে টাইম লাগবে, অল্প গিলে মেটে নিয়ে আসছিলাম, তো সেটা পরিষ্কার করতে করতে দেরি হয়ে গেল আর কি। এই গিলে মেটেটা এখন রান্না হচ্ছে, এটা হলে তারপর আমি স্নানটা করতে যাব। আর বাইরেটা এখন পুরো অন্ধকার হয়ে গেছে, মানে হাঁপিয়ে গেছি কাজ করতে করতে। সারাদিন আমার আজকে দুটো পা একদম বিশ্রাম নেই। আজকে তো প্রায় 14-15 দিন ধরে সত্যি মানে একটা দিন আমার বিশ্রাম নেই। তো দেখা যাক আর কতদূর পারবো, গোবিন্দর কত আমাকে চালাবে। এই স্নান করে সবে আসলাম, মানে স্নান করে আর্নিকটা সেরে তারপরে যে একটু বসেছি এখন। আর তোমাদের দাদা ভাইকে ওখানে খেতেও দিয়ে দিয়েছি। ওই যে দাদা ভাই বসে এখন খাচ্ছে ওখানে, আর আমি একটু এখানে খাটের পরে বসে আছি আর কি। তো দাদা ভাইকে যখন আনতে গেছিলাম ছুটি করাতে, তো আমিই গেছি, তো আমাকে ওখানে মানে সিগনেচার করে আসতে হয়েছে। আর দাদা ভাইয়ের বিষয়ে অনেক কিছু বললো আমাকে আজকে। তো এই হসপিটালে আজকে 14 দিন মাথায় আজকে দাদা ভাইকে বাড়ি নিয়ে আসলাম। তো এই যে আমাকে একটা বিল ধরিয়ে দিয়েছে ওখান থেকে। দাদা ভাই এই কদিন 14 দিন 13 দিন মতন, 13 দিন ছিল, মানে 14 দিনের মাথায় বাড়িতে এসেছি। আজকে সকাল 9টার সময় ছুটি হয়েছিল, তো 13 দিন। তো 13 দিনের একটা বিল হয়েছে এখানে, 23,400 টাকা বিল হয়েছে। তাই আমাকে বললো এটা হসপিটাল থেকেই সব কিছুই মানে দিয়েছে আর কি। 23,000 টাকা বিল হয়েছে মোটামুটি। আর বলেছে যে সিটি স্ক্যানের যে রিপোর্টটা বেরিয়েছে, তো সেটাতে খাদ্যনালীতে অসুবিধা, যেরকম ক্রোনস ডিজিজ, তো সেটাই মানে বেরিয়েছে রিপোর্টে। আগেও যা হয়েছিল সেম সেরকমই আছে, তাই বলল। আর বলল তো মানে তোমাদের দাদা ভাইকে প্রচুর প্রচুর পরিমাণে এখন পুষ্টিকর খাবার খেতে হবে, মানে মাছ মাংস ডিম মানে প্রত্যেক দিন খেতে হবে, প্রত্যেক দিন ভালো মন্দ খেতে হবে। আর ওষুধ দিয়েছে, ওষুধগুলো এখনো আনতে পারিনি, আজকে মানে দেরি হয়ে গেছিলো, আনতেও পারিনি। তারপর আমার কাছে সত্যি কথা বলতে গিয়ে হাতে পয়সা ছিল না। তো কালকে মনে হয় সম্ভবত ওষুধগুলো নিয়ে আসবো, আজকে আর পারলাম না আনতে। তোমাদের দাদা ভাইকে তো আমরা খেতে প্রচুর পরিমাণে বারণ করতাম, যে এটা খেও না ওটা খেও না, এরকম বলতাম, সব সময় বলতাম খাওয়া নিয়ে। তো ও খুব কষ্ট পেত যে আমরা বারণ করি খেতে সব সময়। ওই কোনো রকম একটু নুন জল দিয়ে কি একটু হালকা মাছের ঝোল এই সমস্তই দেয়া হতো। তো ডাক্তার বলেছে যে এগুলো একদমই মানে মাছের ঝোল তো খাবেই, কিন্তু এখন প্রচুর পরিমাণে খেতে হবে, কারণ ওইভাবে বাদ করলে, ওইভাবে খাওয়ালে তোমাকে বাঁচানো যাবে না। মানে এখন ওই কারণে বেশি বেশি করে সব কিছুই খেতে হবে। এখন দাদা ভাই আমাকে সবসময় রাগ করছে যে তোমাদের কারণেই আজকে আমার এই অসুবিধাটা হয়েছে। আজকে দেহে একদম পুষ্টি নেই, পুষ্টি না থাকার কারণে হাত পা সব ওরকম করে ফুলে গেছে। তো দাদা ভাই আর কারোর কথা শুনবে না, ডাক্তার যেটা বলেছে এখন প্রচুর পরিমাণে খেয়ে খেয়ে ওই পুষ্টিটা আনতে হবে। এখন মাছ মাংস ডিম প্রত্যেক দিন খেতে হবে, এটা কমন জিনিস একদম। আগে তো একটু মাংস খেতে গেলেও আমরা খুব রাগ করতাম যে মশলাপাতি খেও না, কিন্তু কি একটা সমস্যা, আমি যেমন আজকে যেমন মাংস রান্না করেছি, মানে মাংস বলতে কি গিলে মেটে রান্না করেছি, তো গিলে মেটেতে স্রেফ একটা কাঁচা লঙ্কা বেটে একদম রান্না করেছি, হালকা একটু জিরে বাটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি, একদম পাতলা করে ঝোল। তো এইভাবেই দাদাভাইকে খাওয়াতে হবে, মশলাপাতি একদমই দেয়া চলবে না। তো আজকে আমি তাই রান্না করলাম, এইভাবেই রান্না করলে কোনো অসুবিধা হবে না। ডাক্তার বলেছে প্রচুর পরিমাণে খেতে, এখন থেকে না খেলে ওর শরীর আর ঠিক হবে না, এইভাবেই আস্তে আস্তে কি হবে জানি না। আর বলেছে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পিজিতে যে চেক আপ করে আসতে বলেছে, আউটডোরে দেখাতে হবে গ্যাস্ট্রোলজি ডাক্তার। আর প্রত্যেক সপ্তাহে রক্ত পরীক্ষা করতে হবে।
দু রকম রক্ত পরীক্ষা আছে, সেটাও লিখে দিয়েছে আমাকে, বলল 2 রকম রক্ত পরীক্ষা আছে, সেটা প্রত্যেক সপ্তাহে করতে হবে। আর আউটডোরে তো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে যেতে হবে। এই আজকে বাড়ি নিয়ে আসলাম, আবার 1 সপ্তাহ পরে আবার দাদাভাইকে নিয়ে আউটডোরে দেখাতে হবে আর কি, এটাই বলল। তো তোমরা তো শুনলে, ডাক্তার এই সমস্ত আর কি বলেছে আজকে আমাকে। আর এখন আমার সত্যি খুব ক্লান্ত লাগছে। এখন কটা রান্না করেছি, কটা ভাত খাবো, খেয়ে শুয়ে পড়বো। সকাল সকাল একদম শুয়ে পড়বো, আজকে আর দেরি করবো না, কারণ প্রচুর জার্নিং হয়ে গেছে। এই 13-14 দিন ধরে একভাবে দৌড়িয়েছি, তো আর পাচ্ছি না। তো এখন আমি ভাত খেয়ে শুয়ে পড়বো। আর আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আর প্লিজ সবাই আমাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, তোমাদের কাছে এটাই বলা। তো তোমরা সবাই খুব ভালো থেকো।